দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়টি আসলে অনেকেই জানেন, অনেকে জানেন না। তবে সবার জন্য আসলে উপকারী হবে বলে আমি মনে করি, তাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সকলেরই স্মার্টফোন আছে, আর এই স্মার্টফোনে কিন্তু আপনার ফেসবুক আইডি, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ সবারই খোলা রয়েছে। এই যে যে বিষয়গুলো, এই যে যে মাধ্যমগুলো, এই যে যে অ্যাপস গুলো বা এই যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো যেমন আমরা ব্যবহার করে প্রতিনিয়ত উপকার পাচ্ছি, ঠিক এই মাধ্যমগুলোতে কিন্তু এক শ্রেণীর প্রতারক ফাঁদ পেতে বসে আছে প্রতারণা করার জন্য। সেই জায়গাটিতে কিন্তু আমরা অনেকেই সেই ফাঁদে পা দিচ্ছি। সেই জায়গাটি কিভাবে তারা প্রতারণার ফাঁদটা পাতে এবং কিভাবে প্রতারণা করে, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং এখান থেকে প্রতিকারের উপায় কি সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার বেশ কয়েকজন কাছের মানুষের সাথে এ ধরনের প্রতারণা হয়ে গেছে। গতকাল রাতেও আমার এক ছোট ভাইয়ের সাথে এরকম কি হয়েছে। আজকে থানা থেকে আসলাম আমি, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথাও হলো এই বিষয়টি নিয়ে। তারা যেটি জানালেন যে তারা প্রতিনিয়ত এরকম অভিযোগ পাচ্ছেন এবং মাঝে মাঝে বা প্রতিদিনই দুই একটা জিডি কিন্তু হচ্ছে, অভিযোগ থানায় পড়ছে এ ধরনের প্রতারণার ঘটনার। যেটি হয় যে এখান থেকে আপনাকে রক্ষা পেতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এর বিকল্প নেই। আগেই বলে দিই। এখন আসি যে এই প্রতারণার ফাঁদটা আসলে কিভাবে শুরু হয়, প্রতারকরা কিভাবে শুরু করেন। আপনার যে ফেসবুক আইডি, ফেসবুক আইডিতে দেখবেন যে অনেক সময় হলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সুন্দরী কোনো মেয়ের ছবি দিয়ে এবং হলো যে সুন্দর একটা নাম দিয়ে আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, যাকে আপনি চিনেন না, জানেন না। এ ধরনের বেশিরভাগ হয় আর কি। তো সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করার পরেই তিনি মেসেঞ্জারে আপনাকে হাই হ্যালো দেওয়া শুরু করলেন। আপনি তার সাথে চ্যাটিং করলেন, কথোপকথন শুরু করলেন। আর পরে হলো যে তারপরে আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি তাকে দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে তিনি আপনাকে ভিডিও কল দিলেন। এই ভিডিও কলে আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে কিন্তু আপনি তার পুরোপুরি আপনার যে প্রতারণার যে জাল, সেই জালে আপনি পুরোপুরি আটকে গেলেন। আরেকটি বিষয় যেটি হয়, এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আপনি অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করার পরে আপনার ফেসবুক আইডি থেকে আপনার পার্সোনাল যে ডাটা, সেই ডাটাগুলো তারা নিয়ে নেয়। সেই ডাটাগুলো নিয়ে তা আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা বা ফেসবুকে যে নাম্বারটা, এটিও তারা বের করে ফেলে, নিয়ে নেয় এবং তারপরে কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপে তারা আপনাকে ভিডিও কল দেয়। এখন আসি, ভিডিও কলটা দিলে কি হয়। ভিডিও কলটা আপনি যখন আননোন নাম্বারে একটা ভিডিও কল আসছে, আপনি না জেনে না বুঝে ভিডিও কলটি রিসিভ করে ফেলছেন। রিসিভ করার পরেই কিন্তু আপনি দেখছেন যে ও পাশে আপনার একটি মেয়ে হঠাৎ করেই আপনার সামনে কাপড় খোলা শুরু করছে। আবার অনেক সময় দেখা যায় যে ও পাশে কিছুই নেই। তখন আবার ওরা যা করে আর কি, যে ওই ভিডিওর সাথে ও পাশে একটা নুড ছবি পরবর্তীতে যোগ করে দেয়। তো আপনি হতভম্ব হয়ে আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে যখন বুঝলেন যে আপনি প্রতারণার ফাঁদে পড়ে গেছেন, কেটে দিলেন। কিন্তু ততক্ষণে ওদের যেটি করা সেটি আসলে করে ফেলছে। ওরা ওদের অ্যাপস দিয়ে, ওদের সফটওয়্যার দিয়ে আপনার এই পুরো বিষয়টি রেকর্ড করে নিছে। বা আপনি যখন ফোন কাটলেন, ঠিক 5 মিনিটের মধ্যে বা 2 মিনিট 3 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার কাছে ছোট্ট একটা ক্লিপস পাঠিয়ে বলতেছে যে তুমি আমাদের কথা মতো না চললে এটি তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার স্বজন, এদের কাছে পাঠিয়ে দেবো। দেখবেন যে তারা একটা লিস্টও আপনাকে ওখানে দিয়ে দেবে, যেটি হচ্ছে এটা তোমার পরিবারের লিস্ট, তাদের নাম্বার, এটি তোমার কর্মস্থলের সহকর্মীদের নাম্বার, এটি তোমার বন্ধু স্বজনদের নাম্বার। এখানে তুমি যদি আমাদের কথা মতো না চলো, তাহলে এগুলো কিন্তু আমরা ছড়িয়ে দেবো। এই হচ্ছে তাদের প্রতারণার কায়দা কানুন আর কি। তো সেক্ষেত্রে যেটি হবে যে আপনি কিন্তু ফেসবুক থেকেই আপনার এই প্রতারণাটা তারা শুরু করেছে। আপনি যাকে চিনেন না, জানেন না, তার ফেসবুক রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার দরকার নেই। আপনি তাকে একটু যাচাই বাছাই করেন। আপনি কিন্তু একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে সেই আইডিটা কিন্তু আপনি যদি করতেও চান, আপনি ভিতরে গেলেই কিন্তু দেখতে পারবেন যে আইডিতে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যেটা আসলে ফেক না সঠিক একটা আইডি। এ ধরনের আইডি থেকে যদি রিকোয়েস্ট আসে, সেটি আসলে অ্যাকসেপ্ট না করার পরামর্শ রইল। এটি হচ্ছে প্রতিকারের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে যদিও করে ফেলেন মেসেঞ্জারে, চিনেন না, জানেন না, তার সাথে বেশি গসিপিং করার দরকার নাই, চ্যাটিং করার দরকার নাই। আর যদি করেনও, পার্সোনাল কোনো ডাটা তার সাথে শেয়ার করবেন না এবং কখনোই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না। তারপরও আপনার যদি যেটা হয় যে সবকিছুই তারা পেয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছে, আপনাকে কল দিছে, এক্ষেত্রে একটা কথা বলি, যেটা হচ্ছিল যে কলটা আসে সাধারণত বিদেশি নাম্বার থেকে, দেশি কোনো নাম্বার থেকে না। এবং বেশিরভাগ যতগুলো নাম্বার আমি পেয়েছি, সবগুলো নাম্বারই কিন্তু +9 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ সবাই যেটি বলছে যে এটি ইন্ডিয়ান নাম্বার। তো এই ইন্ডিয়ান নাম্বার বা হচ্ছে +9 দিয়ে যে নাম্বারগুলো থেকে আপনার ভিডিও কল আসে এবং যে নাম্বারটি আপনার সেভ নাই, আপনি চিনেন না, এই নাম্বার থেকে ভিডিও কল আসলে আপনি অন্ততপক্ষে ভিডিও কল আসলে আপনি কলটি রিসিভ করবেন না।
এটি অনুরোধ রইল যে কলটি রিসিভ করবেন না। যদি আপনার জানার দরকার হয় যে কে কল দিয়েছিল এবং কি কারণে কল দিয়েছিল, বা আপনার যদি প্রয়োজন হয় পরবর্তীতে আপনি অডিও কল করেন, তাকে একটা অডিও কল করে আপনি জেনে নেন যে কে আপনাকে ফোন দিয়েছিল। এখন আসি যে এই ভিডিও কল রিসিভ করলে কি হয়। এই ভিডিও কলটা আপনি যখন রিসিভ করে ফেললেন, তখনই তারা আপনার যে এই যে কথা বলেছেন বা স্ক্রিনে ছিলেন, এটি তারা রেকর্ড করে নেয়। এর সাথে একটি নুট ছবি বা একটা মেয়ের ছবি, যদি মেয়ে হন আপনি তাহলে হচ্ছে ছেলের ছবি, আর ছেলে হলে মেয়ের ছবি, এটি তারা তাদের এডিটিং করে হোক বা তাদের সফটওয়্যারের মাধ্যমে হোক এটি যোগ করে আপনাকে ব্ল্যাকমেলিং করতে থাকবে যে আপনার পরিবারের কাছে এই ছবি বা ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। তো সেই জায়গাটিতে আসলে কি করণীয়, সেই জায়গাটিতে আসলে করণীয় খুব বেশি কিছু করার নাই। তারপরও বলবো যে প্রথমেই পুলিশকে জানাতে হবে, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আছে সেখানে জানাতে হবে, এবং ওই আইডি গুলোকে আপনার হচ্ছে হলো যে ব্লক করতে হবে, এবং হচ্ছে যে পরিবার বা স্বজন বা বন্ধু স্বজন যাদেরকে মনে হয় যাদের কাছে পাঠাতে পারে, তাদের সাথে আগেই ওদের ভিডিও পাঠানোর আগে আপনাকে বিষয়টা শেয়ার করতে হবে যে এরকম এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে ভাই। এবং হচ্ছে যে আমার মনে হয় যারা একটু অনলাইন ঘাটাঘাটি করেন তারা সবাই জানেন যে অনলাইনে কিন্তু এরকম প্রতারণা এখন কিন্তু অহরহ হচ্ছে। তো আসলে সবাই কিন্তু জেনে নেবেন। আজকেও কিন্তু আমি 3জন ভুক্তভোগীর সাথে কথা বলেছি। 3জন কিন্তু আমি যেখানে বসে কথা বলছি এই অফিসেই কিন্তু আছেন, কিন্তু আমি তাদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় দিচ্ছি না, তাদের চেহারা দেখাচ্ছি না। যেটি হচ্ছে যে তাদের কিন্তু ওই সবাই কিন্তু ওই হোয়াটসঅ্যাপে কল রিসিভ করেই কিন্তু প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। তো সকলের কাছে অনুরোধ থাকবে যে এইভাবে কিন্তু প্রতারক চক্র প্রতারণা করছে, সামাজিকভাবে হেয় করছে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হলো যে তারা যে শুধুমাত্র ছেলেদের টার্গেট করে তা না, মেয়েদেরও টার্গেট করে। তাদের টার্গেটের ক্ষেত্রে হচ্ছে হলো যে চাকরিজীবী আছে, সরকারি বেসরকারি চাকরিজীবী, স্টুডেন্টদেরও করে, ব্যবসায়ীদেরও করে। আসলে যারা আসলে যাদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার ভয়ে তাদেরকে টাকা দিবে তাদেরই করে। এবং এই যে ব্ল্যাকমেলিংটি, এটি আসলে কিন্তু আপনার যে এই আপনি 2 দিনে থেমে যায় তা না, এটি আপনার প্রথমে কিছুদিন করবে, তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার করবে। কিন্তু আপনাকে আসলে এটি শক্ত ভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। যেটি হচ্ছে যে আপনি যদি একবার টাকা দিয়ে দেন তাহলে আপনাকে পেয়ে বসবে, আপনাকে বারবারই আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্ল্যাকমেল করে যাবে। তো এই জায়গাটাতে ওদের ফাঁদে পা দিয়ে টাকা দেওয়া যাবে না। প্রথমত তো যে আমরা এখন যে যুগে বাস করছি সেখানে প্রযুক্তি ছাড়া আমাদের চলার একটু সুযোগ নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো লাগবে আমাদের চলার পথে। তো আমরা এগুলো সবই ব্যবহার করব, এবং ব্যবহার করার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবো, সাবধান থাকবো, সচেতন থাকবো। তাহলেই কেবল এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।